সময় হয়ে গেল, প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন, তিনি কম বয়সে ইন্তেকাল করেছেন। নবী 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন, আর তার মেয়ে মাত্র 6 মাস পরে ইন্তেকাল করা, মানে খুব কম বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায় নেওয়ার প্রাক্কালে স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমি সারা জীবন পর্দা অবলম্বন করেছি, আমাকে কেউ দেখে নাই, আমার কথার আওয়াজ কেউ শোনে নাই, আমি আপনার কাছে এমন ওসিয়ত করে যাব, আমি যদি মারা যাই দিনের বেলা, আমার মৃত্যুর খবর যেন পৃথিবীর কোনো মানুষ না জানে। আমি যদি মারা যাই রাতের বেলা, কাউকে বলবেন না। আশেপাশের কিছু প্রতিবেশীকে ডাক দিয়ে আমার জানাজা কাফন দাফন করে দিবেন। লোকজন বেশি হওয়ার দরকার নাই, লোকজন বেশি হলে যখন খবর জানাজানি হয়ে যাবে, লক্ষ লক্ষ মুসলমান সব আমার জানাজায় হাজির হয়ে যাবে। আমি নারী, যারা জানাজা পড়াবেন তারা হলেন পুরুষ। আমি কতটুকুন লম্বা, কতটুকুন খাটো, কতটুকুন চিকন, কতটুকুন মোটা, আমাকে দেখতে না পারলেও অনুমান করতে পারবে আমার পর্দার খেলাফ হয়ে যাবে। সংখ্যার দরকার নাই, প্রতিবেশীকে সঙ্গে করে নিয়ে আপনি আমার কাফন দাফন করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মা ফাতিমা, আমার নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, রাতের বেলা আবু যর গিফারি তার প্রতিবেশী স্বপ্নের মধ্যে দেখতেছেন, রাসূল তাকে বলছেন, আবু যর গিফারি শোনো, আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যাও তুমি আমার মেয়ের কাফন দাফনের বন্দোবস্ত করো, দাফনের জন্য কবর খনন করো। তিনি কোদাল নিয়ে বের হলেন, চলে আসলেন আলীর বাড়িতে, দরজায় নক করে বলছেন, ভাই আলী দরজা খোলো। দরজা খুলেই সালাম দিয়ে তিনি কান্নায় ভেঙে পড়ছেন আর বলছেন, নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হযরত আলী বলেন, ভাই আবু যর, তোমাকে এই সংবাদটা দিল কে? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, সংবাদ তোমাকে কেউ দেয় নাই, রাসূল আমাকে স্বপ্নে জানিয়ে দিলেন তার কবরটা খনন করার জন্য। কবর খনন করার জন্য আবু যর গিফারি চলে গেলেন। আবু যর গিফারি কবর খনন করতে গেলেন। কবর খনন যখন শুরু হয়ে গেছে, এমন সময় কবর খনন করতে করতে পাগলের মতো হয়ে গেছেন আবু যর। কবর খননের এক পর্যায়ে কবর থেকে যখন তিনি উঠে আসতেছেন কোদাল নিয়া, কবরকে লক্ষ্য করে বলছেন, কবর, আজকে তোর এই মাটিতে, তোর এই জায়গায় এমন একজন ব্যক্তিকে রাখা হবে যার সম্মান, যার মর্যাদা এত বেশি, আমার নবীজির কলিজার টুকরা, দেহের টুকরা ফাতিমা, কবর অসম্মান তুই করবি না, হাসান হোসেনের মা তুই অসম্মান করবি না, এরপরে আসাদুল্লাহিল গালিব আলীর একমাত্র স্ত্রী তুই অসম্মান করবি না। এই সমস্ত কথাগুলো বলছেন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। রাসূল তাকে স্বপ্নে জানিয়ে দিয়েছেন। এই কথা বলে ওঠার সময়, এমন সময় ভিতর থেকে একটা আওয়াজ বের হয়ে আসছে, ওরে আবু যর, আমি খাতুনে জান্নাত চিনি না, আমি কলিজার টুকরা বিশ্ব নবীর মেয়ে চিনি না, আমি হাসান হোসেনের মাও চিনি না, আলীর স্ত্রীও জানি না। আমি জানি এটা ভালো আমল, নেক আমল যদি হয়ে যায় ভালো কথা, আর বদ আমল যদি হয়ে যায়, আমি কবর আমার মাটির চরম ভয়ঙ্কর। পৃথিবীর এক প্রান্তের মাটি অপর প্রান্তে চলে যাবে, অপর প্রান্তের মাটি অপর প্রান্তে চলে আসবে, একাকার করে দেওয়া হবে। এই কথা শোনার পর আবু যর গিফারি ওই কবর থেকে যে উঠে দাঁড়িয়েছেন, আর সারাটা জীবন তিনি সংসার জীবন করতে পারেন নাই তেমন ভাবে। সবসময় তিনি কাঁদতেন, অস্থির হয়ে যেতেন। সেই জন্য আমার মায়েরা, আপনার জন্য জান্নাতটা খুব সহজ ছিল, আপনার জন্য জান্নাতটা খুব আসান ছিল। পুরুষদের জবাবদিহিতা বেশি, পুরুষদের জন্য জান্নাতটা খুব কষ্টকর হয়ে যাবে, মেয়েদের জন্য জান্নাতটা খুব সহজ হয়ে যাবে। শুধুমাত্র 4টা কাজ আপনি যদি করতে পারতেন। এর মধ্যে 1 নাম্বার কম্পালসারি হলো পর্দা, কারণ পর্দা ছাড়া নামাজ হবে না, পর্দা ছাড়া রোজা হবে না, পর্দা ছাড়া কোনো কিছুই হবে না। সেই জন্য আপনাকে পর্দার মাঝি নামাজ, পর্দার মাঝি রোজা, এই পর্দা সহকারে নামাজ, রোজা, স্বামীর আনুগত্য, এই 4টা কাজ যদি আপনি করতে পারতেন, আমার আল্লাহর ঘোষণা, ওই বান্দির জন্য আমি আল্লাহ 8টা জান্নাতের সমস্ত দরজা তার জন্য খুলে খুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মা, পর্দা যদি আপনারা সবাই করতেন,
কোনো পর্দাহীন কোনো পুরুষ আপনাকে ডিস্টার্ব করতে পারতো না। আপনার সতর আপনাকে ঢাকতে হবে, আপনাকেই পর্দা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা এই জায়গায় সুন্দর করে পুরুষ এবং নারী উভয়কে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, শোনো তোমরা 10টা গুণ অর্জন করবে। কয়টা গুণ বলেন? 10টা গুণ অর্জন করবে। 1 নাম্বার গুণ হলো তোমরা মুসলিম হবে, মুসলিম পুরুষ এবং মুসলিমা নারী, মুসলিম পুরুষ এবং মুসলিমা নারী।